ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস কিচেন। আমি অর্পিতা। আজ আমি তোমাদের লাউ পালং শাকের ঘন্ট বানিয়ে দেখাবো। বাঙালিদের খুবই পরিচিত একটা রেসিপি। গরম ভাতের সাথে এই শীতের দুপুরে এই তরকারিটা ভীষণই ভালো লাগে। চলো তাহলে দেখে নেওয়া যাক এই লাউ পালং শাকের ঘন্টটা বানাতে আমার কি কি উপকরণ লাগছে। লাউ পালং শাকের ঘন্ট বানানোর জন্য আমার লাগবে লাউ শাক, পালং শাক, সবজি লাগবে সিম, মূলো, বেগুন, আলু, বাঁধাকপি, সবুজ পাতা আর কিছু বিউলির ডালের বড়ি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে বড়িগুলো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, বড়িগুলোকে তুলে নেব। ওই তেলেই ভেজে নেব আলু। আলুটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব মূলো। মূলোটা দিয়েও একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব বেগুন। এবার দিয়ে দেব সিম। সিমটা দিয়েও একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব বাঁধাকপির পাতা। বাঁধাকপির পাতাটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দেব লাউ শাক। লাউ শাকটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব পালং শাক। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে পালং শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। পালং শাক দিয়ে অনেক জল বেরোয়। এই তরকারিটায় আমি আলাদা করে কোনো জল দেব না। এই সময় দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি। নুন চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এইবার ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নেব। এই সময় মশলাটাকে আমি বানিয়ে নেব। একটা মিক্সির বাটিতে 1 টেবিল চামচ সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা ভালো করে ধুয়ে আমি পিষে নেব। মশলাটা পেষা হয়ে গিয়েছে, একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এখন মিক্সি বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এই মশলার মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এখন গুঁড়ো মশলাগুলোকে ভালো করে সর্ষে বাটাটার সঙ্গে মিশিয়ে নেব। এদিকে শাকটা 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। হয়ে গিয়েছে। এইবার শাকটাকে নামিয়ে নেব। কড়াই ধুয়ে আবারও বসিয়ে দিলাম। তেল দিয়ে দেব।
ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। তেল গরম হয়ে গিয়েছে, ফোড়নগুলো দিয়ে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গিয়েছে, মশলার পেস্টটা দিয়ে দিলাম। এইবার মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর বেশি ভাজা যাবে না, সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যায়। এইবার সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম। মশলা বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে শাকটা যতক্ষণে না মাখা মাখা হয়ে যাচ্ছে ততক্ষণ ফুটিয়ে নেব। এদিকে ভাজা বড়িটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি। 2 মিনিট পর ঢাকনাটাকে খুলে শাকটাকে নেড়ে দেব একবার। শাকের জলটা শুকনো শুকনো হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। শাক রান্না হয়ে গিয়েছে, একদমই জলটা শুকিয়ে গিয়েছে। এইবার এইটাকে আমি একটা থালায় ঢেলে নেব। ওপর থেকে ছড়িয়ে দেব ভেজে রাখা বড়ি। তারপরে গরম গরম পরিবেশন করব গরম ভাতের সাথে। তোমরাও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখো, কেমন হয়েছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আমার রান্নার আপডেট সবার প্রথমে তোমরা পেয়ে যাও। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবার হাজির হব পরবর্তী রেসিপি নিয়ে। ধন্যবাদ।